পাগলিটাও আজ মা হয়েছে, বাবা হয়নি কেউ। কবি নীলান্দ্র নাজিমের কথাটাই যেন পূর্ণতা পেল। মাদারীপুরের মানসিক ভারসাম্যহীন এক নারী কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। হাসপাতালের বিছানায় ফুটফুটে নবজাতককে নিয়ে শুয়ে আছেন। তবে জন্ম দেয়া কন্যা সন্তানের বাবা কে সে বিষয়ে তিনি কিছু জানেন না। যার রাত দিন কেটেছে পথে, সমাজের ভালো মন্দ বোঝারও ক্ষমতা নেই, সেই মানসিক ভারসাম্যহীন নারী সন্তানের জন্ম দিলেন, যা দেশ জুড়ে আলোচনার ঝড় তুলেছে। মানসিক ভারসাম্য হারিয়ে মাদারীপুরের কালকিনি পৌর এলাকায় ঘোরাফেরা করতেন। তার নাম জোহরা, শুধু নামটুকুই বলতে পারেন। এছাড়া পৃথিবীর বাকি সবকিছুই যেন তার কাছে অচেনা অজানা। এখন তার কোল জুড়েই এসেছে কন্যা সন্তান, যাকে পরম আদরে জড়িয়ে রেখেছেন জোহরা। শুক্রবার ভোরে প্রসব যন্ত্রণা উঠলে স্থানীয় লোকজন তার সহযোগিতায় এগিয়ে আসেন। রাস্তায় জন্ম নেয় কন্যা সন্তান। পরে তাকে কালকিনি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানেই পূর্ণ সেবা দেওয়া হচ্ছে মা মেয়েকে। উনি একজন মানসিক ভারসাম্যহীন নারী। ওনার বয়স আনুমানিক হচ্ছে 30 থেকে 35-এর ভেতর হবে। উনি ওনার নাম পরিচয় কিছু বলতে পারছিলেন না। ভর্তি দেওয়ার পরে আমরা দেখতে পাই যে আসলে মায়ের 2 পায়ে সেলুলাইটিস আছে এবং হচ্ছে বাচ্চাটিও মাত্রই ভূমিষ্ঠ হয়েছে। তো আমরা সেই বাচ্চা এবং বাচ্চার মাকে আমরা সাথে সাথে ভর্তি নিয়েছি এবং বাচ্চার মায়ের এবং শিশুর চিকিৎসার জন্য যা যা করা লাগে সমস্ত চিকিৎসাই শুরু করা হয়েছে। স্থানীয়রা বলছেন, চলতি পথে বিকৃত মস্তিষ্কের কোনো ব্যক্তির লালসার শিকার হন তিনি। যার হিতাহিত বোধ নেই, তার সঙ্গে এমন ঘৃণিত কাজের সমালোচনা করেন তারা। পাগলির যে সন্তান জন্ম দিছে আজকে, তার এবং তার সন্তানের সুচিকিৎসা চাই আমরা। আর এই অপকর্মের সাথে যে জড়িত তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে প্রশাসনের কাছে। আসলে মানে পাগলি সে একটা সন্তান জন্ম দেবে, মানে আমরা তো এরকম বাংলাদেশটা আসলে চাই না। আমরা চাই যে বাংলাদেশে একটা পাগলিও নিরাপদ। খবর পেয়ে উপজেলা প্রশাসন দ্রুত ব্যবস্থা নিয়েছে। মা মেয়ের চিকিৎসা ও ওষুধের যাবতীয় খরচ বহন করবে তারা। একই সাথে খোঁজ করা হচ্ছে জোহরার পরিচিত কোনো স্বজন আছে কিনা। আমরা খোঁজ করছি আর কি, তার কোনো আত্মীয় স্বজনকে আপাতত পাওয়া যায় কিনা। ঠিক আছে, আমরা স্থানীয় লোকজনের কাছে জানতে চাচ্ছি তার কোনো আত্মীয় স্বজন আছে কিনা। যদিও মানুষজন বলছে যে কেউই নাই, তারপর আমাদের খোঁজ আর অব্যাহত আছে। আর পরবর্তীতে মা সুস্থ হলে, মানে ডেলিভারি তো হয়েছে না, তো সুস্থ হলে তারপর আর কি আমরা সিদ্ধান্ত যেটা নেওয়ার, ওনার জন্য যেটা ভালো হয়, বাচ্চার জন্য ভালো হয়, সেটা আমরা দেখবো। এমন ঘটনাকে সমাজের নৈতিক অবক্ষয় বলছেন বিশেষজ্ঞরা। মানুষ কতটা নিচে নামলে মানসিক ভারসাম্যহীন নারীর সর্বনাশ করতে পারে তা নিয়েও প্রশ্ন উঠছে। সালাউদ্দিন সাজু, কালবেলা।